এই বিজয়ের মাসে এই একটা বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। আজকে আমরা সবাই সৌভাগ্যবান বেগম রোকেয়াকে স্মরণ করতে পেরে এবং তার ঐতিহ্যকে ধারণ করতে পেরে এই পদকের মাধ্যমে। আজকে যারা পদক পেলেন এটা তার কোনো সাম্প্রতিক কোনো কাজকর্মের জন্য না, তাদের প্রত্যেকেরই সারা জীবনের যে কর্তব্যবোধ এবং অনুপ্রেরণা নিজের জীবনে ব্যক্ত করেছেন এবং সবার কাছে, দেশের সবার কাছে আদর্শ হিসেবে ধরেছেন, তাদের জন্য এই সম্মাননা। আমরা অনেকক্ষণ খুব গম্ভীরভাবে বসে আছি। আমার মনে হয় এবার আমরা একটু দাঁড়িয়ে যারা পদক পেলেন তাদের জন্য জোরে একটা তালি দিই, মনটা খালি, মনটা ভরে তালি দিই। ধন্যবাদ। আমরা ছোটবেলায় অষ্টম শ্রেণীতে প্রথম বেগম রোকেয়া সম্পর্কে কিছু পড়েছিলাম। কেন পড়ানো হচ্ছিল তখন তত বুঝিনি, কিন্তু যতই উপরের শ্রেণীতে গেছি এই নাম বারে বারে ফিরে এসছে এবং অবাক হয়েছি তার কর্মকাণ্ড দেখে, তার চিন্তা ভাবনা দেখে। আমি এই কারণে এটা উল্লেখ করলাম, যারা সেই আমাদের বহু বছর আগে, যখন অষ্টম শ্রেণীর ছাত্র, সে বহুকাল আগে, যারা এই পাঠ্য বই প্রণয়ন করেছিলেন, তাদের মাথায় যে চিন্তা ছিল যে এই বেগম রোকেয়ার কথাটা বইতে ঢোকালে এটা কাজে লাগবে, তাদেরকে আমি স্মরণ করি। আজকে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন ধন্যবাদ জানাই। আজকে যারা পাঠ্যপুস্তক রচনা করেন তাদের কাছে আহ্বান জানাচ্ছি, এরকম কতজনের নাম, কত চিন্তার বীজ এই ছোটবেলার ছোট্ট বইটাতে আপনারা দিচ্ছেন, সেটা চিন্তা করার জন্য। কারণ ওর মাধ্যমেই উঠে আসবে নতুন চিন্তা, নতুন ভাবনা। রোকেয়া সম্বন্ধে আমার যেটা প্রথম স্ট্রাইক করেছিল, এখনো করে, তার সাহস এবং কি পরিস্থিতিতে উনি বড় হয়েছেন সেটা সবার জানা আছে। আমাদের আজকের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। লেখাপড়ার সুযোগটা আবার কিভাবে পেয়েছেন, কি ধরনের, কত কষ্ট করে সে লেখাপড়া তাকে করতে হয়েছে, ওর মধ্যেই তিনি এক প্রতিবাদী বালিকা, প্রতিবাদী মহিলা, প্রতিবাদী তরুণী হয়ে উঠে আসছেন। আমি সেই বিস্তারিতের মধ্যে যাব না, শুধু একটা বিষয়ে উল্লেখ করব, তার কল্পনা শক্তি। কাজের বর্ণনা করব না, সেটা অনেক বর্ণনা